এই যে দেখো কত সুন্দর জঙ্গল এখন দাঁড়িয়ে রয়েছি এখানে। শাল মহুল এসবের গাছ দেখো ভর্তি। আর একটা জিনিস আওয়াজ পাচ্ছ কি, এই জঙ্গলের মধ্যে একটা টুপটাপ টুপটাপ আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা হচ্ছে এখানে এই মহুয়া গাছ থেকে মহুয়া ফল পড়ছে। দেখো কত মানে পরিমাণ মহুয়া ফল এই জঙ্গলে ছড়িয়ে রয়েছে। দেখো এখানেও পাচ্ছি আমরা রাস্তার মধ্যে বেশ কিছু মহুয়া ফল পড়ে রয়েছে। আশ্চর্য, মানে মাদকতাপূর্ণ গন্ধ এই মহুয়া ফলের। চলুন আরো কিছু জঙ্গলের মধ্যে দেখাবো, পড়ছে ওই সাইডে। এসো সেটা। এই দেখো একদম ফ্রেশ একটা মহুয়ার ফল পেলাম। প্রচুর গাছ, মহুয়ার ফুল ফলের গাছে ভর্তি। আর কি অসাধারণ জায়গাটাকে বানিয়ে তুলেছে দেখুন, দুর্দান্ত লাগছে। এই দেখো প্রচুর পরিমাণ পড়েছে, আওয়াজ হচ্ছে। দেখো সব গাছ থেকে পড়েছে, মহুয়ার ফল পুরো পেকে গেছে, পুরো গাছ থেকে একটা একটা করে পড়েছে। দারুণ লাগছে। দেখি একটু দেখাও এদিকে। এই দেখো দুটো এই ফ্রেশ গাছ থেকে পড়লো, দুটো নিয়ে এলাম। তো এগুলো খাওয়াও যায়, এভাবে এটাকে ভাঙতে হয়। এই দেখুন রস পুরো একদম ভর্তি, দেখছেন একদম ফ্রেশ। এই দেখুন রস ভর্তি, আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। মিষ্টি, রিয়েলি মিষ্টি, রীতিমতো খুব মিষ্টি। যাই হোক আমার কাছে এখন ধোয়ার জল নেই। যদি কখনো এই জঙ্গল দিকে আপনারা পার হন তাহলে অবশ্যই ট্রাই করবেন, খুব মিষ্টি খেতে। প্রকৃতি থেকে পাওয়া একদম। এখানের যে গ্রামের মানুষরা তারা এগুলো কুড়িয়ে নিয়ে যায়, এগুলো থেকে অনেক কিছু তারা বানায়। তারা চাটনি বানায়, লিকার বানায়, বা ফল হিসাবেও খেয়ে থাকে। আর জঙ্গলের পশু পাখির জন্য তো এটা বিশাল বিশাল পাওনা। এই সময়টাতে পাখি থেকে শুরু করে তৃণভোজী প্রাণী তারা সবাই খায়। হ্যাঁ, অনবরত এখানে পড়ছে একটার পর একটা, অনেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এই জঙ্গলের এটা একটা পাওনা, প্রচুর মহুয়া গাছে ভর্তি।